ভুঁড়ি বা কিছু কিছু অঞ্চলে বট বলা হয় গরু ছাগলে উভয়েরই ভুঁড়ি আমাদের দেশে বেশ প্রচলন আছে। তো ভুঁড়ি অনেকেই খেতে পছন্দ করেন, বিশেষ করে নান রুটি দিয়ে বা রুটি পরোটা দিয়ে ভুঁড়ি রান্না করা খেতে অনেক ভালো লাগে। অনেক হোটেলেও এটা বিক্রি হয়, তো এটা অনেক সময় নাম বট বলা হয়। তো ভুঁড়ি আমারও খেতে খুব পছন্দ। তো আমি গরুর ভুঁড়ি কাটছি, এটা কুরবানি ঈদে এর ভুঁড়ি ছিল, আমি আজও কাটা হয়েছিল না, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে পরিষ্কার করে ভুঁড়িটা চাল দিয়ে একটু করে কাটছি। তো কারা কারা ভুঁড়ি খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তো আমার ভুঁড়ি খেতে খুবই ভালো লাগে। তো অনেকেই আবার ভুঁড়ি গন্ধটা সহ্য করতে পারেন না, আসলে কোনো কিছু খেতে হলে একটু কষ্ট করা লাগে। তো আমার আলহামদুলিল্লাহ অনেক পছন্দ। তো তাই আমি আজকে পরিষ্কার করলাম, একটু গরম পানি দিয়ে পরিষ্কার করলে হয়ে যায়। আবার যারা অনেকে চুন দিয়ে পরিষ্কার করেন, তবে চুন চাই গরম পানি দিয়ে করলেই ভালো লাগে, ওর টেস্টটা থাকে, ভুঁড়ির যে টেস্টটা থাকে। তো ভুঁড়ির ভিতরে বিভিন্ন রকমের 3 ধরনের উপকরণ, সাধারণত 4 ধরনের থাকে। ভুঁড়ির যে চামড়াগুলা বা সাত কপাট বলে যেটাকে, সেটা থাকে। আর হচ্ছে ফুসফুস বা ফেকসু যেটা বলে ওটা থাকে। আর নাড়ি থাকে, আর হচ্ছে গলার যে হাড় মতো থাকে ওটা থাকে। তো সব মিলে হচ্ছে গলার নালিটা থাকে ভুঁড়ির উপকরণ। তো ভুঁড়িগুলা আমার ধোয়া পরিষ্কার করে জাল দেওয়া হয়ে গেছে। জাল দেওয়ার পরে আমি এটা কেটে নিচ্ছি এবং এটা পরে এক সময় রান্না করব। তো এটার প্রসেসিং অনেক সময় লাগে। একবার পরিষ্কার করো, আবার ধোও, তারপরে আবার জাল করো, তারপরে আবার কাটো, তারপরে আবার রান্না করো, তারপরে আপনি খেতে পারবেন। তো এই হচ্ছে ভুঁড়ির ইতিহাস। তো আমার ভুঁড়িটা পছন্দ, তবে আমার হাজব্যান্ড ভুঁড়ি খায় না, নাকি কোনো দিন সেভাবে খায়নি, ওর গন্ধ ভালো লাগে না, তবে আমার ভালো লাগে। তো আজকে আমি ভুঁড়িটা কেটে রাখছি, এক সময় সময় পেলে রান্না করব। তো কারা ভুঁড়ি কাটতে পারেন কমেন্ট করে জানাবেন। অনেকে এটা কাটতে পারেন, একটু ছোটো ছোটো করে কাটলে দেখতেও সুন্দর লাগে এবং রান্নাটাও ভালো হয়। ভুঁড়িতে ঝাল মশলা সব কিছুই মজে ভালো। তো আমি চেষ্টা করি একটু ছোটো ছোটো করে কাটতে। তো ভুঁড়ি কাটতে আসলে সময় নিয়ে, হাতে সময় নিয়ে কাটতে হয়, কারণ এটা অনেক সময় লাগে। আর বেশি জোরে জোরে কাটলে যেহেতু এর ভিতরে চর্বিও থাকে, হাত পিছলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চেষ্টা করবেন হাতে একটু সময় নিয়ে ভুঁড়িটা কাটার জন্য। তো এই তো মোটামুটি আমার ভুঁড়ি কাটা প্রায় হয়ে যাচ্ছে। তো কারা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তো আমার দেখতে পাচ্ছেন এই যে কাটা সব হয়ে গেছে। তো ভুঁড়ি কাটার পরে এই পর্যায়ে এসেছে। এটা রান্না করলে কালারটা আরও সুন্দর আসবে। হলুদ আর লবণ দিয়ে জাল করছিলাম, করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এর ভুঁড়িগুলো দেখতে কত সুন্দর লাগছে। রান্না করলে মাশাল্লাহ এর কালার আরও সুন্দর আসবে। তো আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো